গেলে এখানে আমি চুলায় দুধ দিয়ে দিয়েছি জাল করার জন্য। তারপর একটু জাল হয়ে আসলে এখানে চিনি দিয়ে দিব। নিজের স্বাদ মতো আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়া হয়ে গেলে আমি এটাকে খুব ভালো মতো একটু নেড়ে নেব। হালকা একটু নাড়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব কয়েকটা এলাচ। এলাচ দিয়ে তারপর এটা একটা বলক উঠে গেলে আমি এখানে রসমালাইগুলো সব ঢেলে দেব। আস্তে আস্তে এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এগুলো কিছুক্ষণ পরে অনেক ফুলে উঠছিল। এখন এগুলো দেওয়া শেষ হয়ে গেলে কিছুক্ষণ এটাকে আঁচে রেখে দিতে হবে। আর এই যে দেখা যাচ্ছে রসমালাইগুলো কতটা ফুলে গেছে। তারপর একটু জাল করার পর ঠান্ডা করে নিয়েছি। আর এই যে আমার রসমালাইটা তৈরি হয়েছে, একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে আর অনেক নরম হয়েছে। তবে রসমালাইয়ের রসটা একটু হালকা হয়েছে, এর মধ্যে একটু গুঁড়া দুধ দিলে আরো বেশি গাঢ় হতো, তো আর দেওয়া হয়নি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিও।